সতর্ক করা হচ্ছে এবং লাইসেন্স রেনু করে নেওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এবং যে সমস্ত ব্যবসায়িক ট্রেড লাইসেন্স দিয়ে অনেক ব্যবসায়ী এরকম আছে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা পৌরসভা অভিযান এখানে মালিক যারা তাদের কিন্তু আসলে লাইসেন্স তারা কিন্তু ট্রেড লাইসেন্স বিহীন কিন্তু এই থানার মোড়ে মতো একটা জায়গা ট্রেড লাইসেন্স বিহীন কিন্তু তারা এই ব্যবসা পরিচালনা করছে। যারা দোকান মালিক আছে এদের যে ট্রেড লাইসেন্স কিংবা রেনু এই সমস্ত বিহীন অভিযান এই বিষয়ে যদি কিছু বলতেন। কুষ্টিয়া NH রোডে অবৈধভাবে অটো এবং রিক্সা এবং কিছু দোকান মালিক আছে যারা ট্রেড লাইসেন্স এখনো রেনু করে নাই এবং করে নাই, তাদের বিপক্ষে যে অভিযানটি চলছে এই বিষয়ে যদি কিছু বলতেন। আইন তার গতিতে চলবে, এটাই স্বাভাবিক। এখন কে করে নাই কে করেছে এটা তো আর আমরা জানি না, তবে সকলেরই করা উচিত আমি মনে করি। আর সরকারি যে নিয়ম নীতিমালা আছে এগুলোর মধ্যে যদি আপনি গিল্টি হন সেই ক্ষেত্রে আপনাকে জরিমানার আওতায় আসতে হবে, এটাই স্বাভাবিক। তবে আমি সকলকে আহ্বান জানাবো আমরা সকলেই সরকারি আইন নীতিমালা মেনে চলি এবং এগুলার যে প্রক্রিয়া আছে সেগুলো আমরা সঠিকভাবে পালন করি। ধন্যবাদ। সুন্দর সুন্দর কথাটা বললেন না কেমন চলো মানে যখন মানে পৌরসভা থেকে অনুমতি বানাইছে না কিছু না, আমি তো লাইভ সব লাইভ ভিডিও ফুটেজ তো আমার প্রোজেক্ট ক্যামেরা আইফোন দিয়ে করছ না কোন দিয়ে করছ এমনি ফোন দিয়ে আইফোন আসলে ভিডিও একটা পাবে আমার লোকের কাছে আছে হ্যাঁ পরিষেবা জমা দেয় পরিষেবা জমা দেয় পৌরসভা কর্তৃপক্ষ
কিন্তু নিয়ে যাচ্ছেন অবৈধ যে সমস্ত অটো আছে আসতে সমস্ত অটোগুলো লাইসেন্সবিহীন অটো রয়েছে, এই সমস্ত অটোগুলো কিন্তু রেনু করা নেই এবং লাইসেন্স অনেক অটোতে লাইসেন্স করাই নেই। এই সমস্ত অটোগুলো কিন্তু আসলে যত করে আপনি একটু সাইডে ফুটপাথ আলিম ভাই, আলিম ভাই ফুলঘর চলবে এখন না, ফুলঘর ফুলঘর করে নিও কিন্তু কিছু গ্যারেজের অটো এবং রিক্সা আছে, তারা কিন্তু এভাবে ভাড়া করে দেয়, যেগুলো কিন্তু লাইসেন্স করা নেই এবং লাইসেন্স করা তাদের কোনো রেনু করা নেই। এমন অটো এমন রিক্সা কিন্তু হাজারে হাজারে এই ব্যবসা যারা গ্যারেজ মালিক করা যায়, তাহলে আপনি কখন আসেন? আপনার গাড়ি কেন আসেন? আইডি তুমি রেডি করে দিও। মালিকের জানি, মালিকের লাইসেন্স নাই, এই